স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কিন্তু প্রকৃতির এই যে খেলা, এই খেলা কিন্তু কখনোই পালিয়ে যায় না। তবে হ্যাঁ, কখনো কখনো ধরা দেয়। এই যে আকাশটা দেখো, আজকে ঘুম ভেঙে কিন্তু আমার স্বপ্ন পালিয়ে যায়নি, আমার স্বপ্ন যেন ধরা দিয়েছে। দেখো না, ছাদে এসেই যেন মনে হচ্ছিল আমি স্বপ্নই দেখছি। ওহ, শোনো না, স্বপ্নের কথা বলতে বলতে রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে যে একটু ডিস্টার্ব হচ্ছি আমি নিজেও, আর তোমরাও শুনতে তো ডিস্টার্ব ফিল করছো, সেটা বুঝতেই পারছি। তবে হ্যাঁ, আকাশটা কেমন দেখলে আগে বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ঘুম থেকে উঠে হয়তো আমার বাড়ির অনেকেই ভাবে কি করে রে বাবা, ছাদে যায় ফোন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে। ওরা তো বুঝবে না আমি কেন যাচ্ছি। যদি কোনো সুন্দর দৃশ্য দেখি তাহলে তো ক্যাপচার করব, ওটার জন্যই যাচ্ছি। আর এই ফুলগুলো কেমন লাগছে তোমাদের? অ্যালামন্ডা। কিন্তু দুঃখের বিষয় হলো, এবার আর আগের বছরের মতো পুরোটা হলুদ হয়ে ফুটবে না। আর এই ফুলটা দেখো, এটাকে অনেক সময় কি বেশ যেন নাম, কেউ বলে কাটা, ভুলে গেছি নামটা এই মুহূর্তে। তো গাছটা তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। গাছটা জানো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। একটা ডাল ওই পাশের বাড়ির জেঠি ফেলে দিয়েছিল, আমি কিন্তু কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছি। এত ভালো লাগে, ভালো লাগে কি বলবো। আসলে কি বলো তো, আমি জানি না এটাকে কি দ্বিচারিতা বলে। আসলে অন্য অন্য গাছের থেকে ওকে যেন আমি একটু বেশিই ভালোবাসি। না গো, দ্বিচারিতা করি না। কারণটা হচ্ছে, ওকে যে আমি বাঁচাতে পারবো এটাই আমি ভাবতে পারিনি। তো যাই হোক, বেঁচে গেছে, আমার কাছে আছে, ফুলও দিচ্ছে, আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। তো দেখো না, ওপর থেকে নিচে এসে কিন্তু আবার চাও হয়ে গেল। চা হচ্ছে 4টে কাপ 4 রকম। আমি জানি তোমরা ভাবছো এ কী করছে রে জয়া, কাপে চা নিয়ে এসেছে। আরে রঙিন চা বলে এটাকে। তো দেখো, অনেকেই হয়তো তোমরা চা খেতে ভীষণ ভালোবাসো, কিন্তু আমি অতটা বেশি ভালোবাসি না, তাও খাই। আজ হচ্ছে 5 জুন, বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিন আমার ছেলে যাচ্ছে ওর আগের স্কুলে। ওখান থেকে ডাক এসেছিল, একটা প্ল্যাকার্ড বানাতে হবে ওকে, আর একটা টবের মধ্যে যে কোনো গাছ নিয়ে ওখানে যেতে হবে। গাছটা আর কিনে দিইনি, ওর মা যখন এত গাছ লাগাতে ভালোবাসে আর কিনে কেন দেব। ওর বাবা পার করে দিচ্ছিল আর চলে গেছে। আর ও যেহেতু প্রাক্তন হয়ে গেছে স্কুলের, তাই জন্য ওকে পাঞ্জাবি পরে যেতে হয়েছে। আর অন্যান্য স্টুডেন্টরা ড্রেস পরেই গেছিলো, অনেক কটাই আছে প্রাক্তন, আর তার মধ্যে ও আছে। সাদা পাঞ্জাবিটা তো পরে পাঠালাম, বাড়ি যখন ফিরে আসবে তখন এটা গেছে আর কি। তো বলো, আমার পাঞ্জাবি পরা আমার বাবাটাকে কেমন লাগছে আজকে, সেজেগুজে স্কুলে গেছে। তো দেখো, তারপরে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। এই পুঁই শাক, পুঁই শাক আর পালং শাক, এই শাক দুটো মানে এতটা বয়স বেড়ে যাচ্ছে আমার, কিন্তু এই ভুলটা কিন্তু কমছে না। পুঁই আর পালংয়ের মধ্যে আমার প্রচুর মানে কি বলবো প্রবলেম হয়। পালং শাক, পুঁই শাক, হ্যাঁ এটা এটা পুঁই শাক। পুঁই শাকের এই ডাঁটাগুলো আমাদেরই হয়েছিল, কিন্তু এ মনে হয় অতটা পুষ্ট হয়নি, তাই জন্য এতটা রোগা। আর পাতা তো হয়নি বললেই চলে, তাও বেছে বেছে দিয়েছি। এই মাছের মাথা দিয়ে এটা রান্না করছিলাম। তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে, শুধুমাত্র যে চিংড়ি মাছ দিয়ে খায় তা নয়, কিন্তু এই মাছ দিয়েও কিন্তু খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি এই দিক দিয়ে রান্না বান্না করতে ব্যস্ত, আর এদিক দিয়ে মা দেখো, কাজের মানুষেরা কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না। আর আমার মায়ের কথা বলি, ওনার যেহেতু একটা পাশ অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, তাই জন্য কিন্তু দুটো হাত দিয়েও কোনো কাজ করতে পারে না। মানে দুটো হাত একসাথে কাজ করতে পারে না, শুধু বাঁ হাতটা দিয়ে কাজ করতে পারে। আর আমার শাশুড়ি মায়ের যেহেতু একটা পায়ে প্রবলেম, পা ঠিক হয়ে যাবে, এখন হাঁটতে পারে। ওই যে ওয়াকারটা আমি নিয়ে গেলাম এখান থেকে, সেই ওয়াকারটা দিয়ে কিন্তু এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে এখানে এসেছে। তো ডাক্তার বলেছে হাঁটাচলা করতে, কিন্তু বেশি হাঁটাচলা করা কিন্তু মোটেও ভালো নয়। আর উনি বুঝতে পারে যে আমার প্রবলেম হচ্ছে, অবশ্যই প্রবলেম হচ্ছে, কারণ আগে যে কাজটা আমরা দুজনে মিলে করতাম, সেই কাজটা কিন্তু এখন একা করতে হচ্ছে আমাকে। আর এইদিকে একটা বড় ভুল হয়ে গেছে জানো, এটাকে আমি কালো জিরে ভেবে মাকে দিয়েছি ওই কৌটোতে ঢালতে, মানে নতুন কালো জিরে ভেবেই দিয়েছিলাম। আর এদিকে একটা আমিষের কৌটো ঠিক হচ্ছে, আর একটা হচ্ছে নিরামিষের কৌটো,
সব কিছু সেট হচ্ছে। আর আমিষের কৌটোটা দারুণ না দেখতে, তোমাদের সাথে মনে হয় এর আগেও শেয়ার করেছিলাম আমি। তো দেখো আমার কিন্তু এর মধ্যে স্নান হয়ে গিয়ে আবার আমি কিন্তু অন্য কাজেও চলে এসেছি। অন্য কাজ বলতে দেখো না, এই যে এই পাতাগুলোকে তো ঠিকঠাক করে রাখতে হবে, ধুলো পড়ে যাচ্ছে। এই ঘরে যতই অনেক রাস্তা থেকে অনেকটা দূরে হোক না কেন, তাও কিন্তু ধুলোরা ঠিক রাজত্ব করে নিচ্ছে। ওই যে একটা কথা আছে না, ধুলোর রাজ্যে পৃথিবী গদ্যময়, তেমনই কিন্তু আমার হয়েছে। কি কথাটা কি ভুল বললাম? যারা যারা শুনছো আর যারা যারা মনে করছো যে আমি ভুল বলেছি, তারা একটু ঠিক করে দিও। অনেক দিন আগে পড়েছি তো, তাই ভুলে গেলেও যেতে পারি। যথারীতি ফোন চলে এলো, আমার মায়েরই ফোন। একদিন কথা শোনাবো কেমন? আমার মায়ের অনেক কথা থাকে, অনেক সময় মায়ের সাথে একদিন বাদও হয়ে যায় কথা বলতে বলতে, মানে কাজে এতটাই বিজি থাকি। আর মানি প্ল্যান্টগুলোকে আবার আরেকটা জায়গা দিচ্ছি। দেখো কি সুন্দর একটা, ওই যে থার্মোকলের যে কি বলবো, এর মধ্যে আমার ছেলের বার্থডেতে পাওয়া দুটো কফি মাগ ছিল, তো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু ভাবলাম যে এইটা বাদ দিয়ে ওইটা দিয়ে, এটা দিলে বুঝি আরও ভালো লাগবে, কিন্তু কেমন যেন একটু এখন অনেক কাজ থাকে বলে মানে মায়ের সাথে আলাদাভাবে আর কথা বলা হয় না। এই কাজ করতে করতেই কিন্তু আমি কথাগুলো সেরে নিই। আর মায়ের সাথে কথা বললে মনে হয় যেন আলাদা একটা এনার্জি পাচ্ছি। সত্যি সত্যি সত্যি, সত্যি। আর কি জানি এটা কেন মনে হয়, আমার মা যে আমাকে অনেক কিছু অ্যাডভাইস দিতে পারে এখন তেমনও নয়, কিন্তু তাও মা তো মাই হয়, তাই না? তো তেমনই মায়ের অনেক কথা মনে থাকে, অনেক কথা মনে থাকে না, অনেক কথা আবার মুখে জড়িয়ে যায়। তা সত্ত্বেও কিন্তু মায়ের সাথে আমার কথা বলতে এতটাই ভালো লাগে। এটা কি আমার একটা বোকা বোকা কথা বললাম না, যে মায়ের সাথে কথা বলতে আমার এতটাই ভালো লাগে? কার না ভালো লাগে? ওই মানুষটা হচ্ছে আমাদের সবার জীবনের এনার্জির মতো কাজ করে, তাই না? বেশি করে হচ্ছে মেয়েদের। কারণ মেয়েরা একটা সময়ের পর মায়ের থেকে কিন্তু অনেকটাই দূরে থাকে। তখনই বোঝা যায় যে মায়ের প্রতি টান, ভালোবাসা সব কিছু কিন্তু তখনই বোঝা যায়। আর মায়ের জন্য যে একটাও কাজ করে দিয়ে আসিনি ওই বাড়িতে, সেটাও কিন্তু বারবার করে মনে পড়ে। ওই বাড়িতে একটাও কাজ না করে দিয়ে আর এই বাড়িতে কত কাজ করছি। শুধু কিন্তু আমার উদ্দেশ্যেই বলছি না কথাগুলো, তোমাদের উদ্দেশ্যেও বলছি। তোমরা কি মায়ের কাছে যখন ছিলে এত কাজ করতে? তো আসলে কি জানো তো, আকার ধারণ করে। তো অনেক জ্ঞানের কথা বলে দিলাম হয়তো, তাই না? আমি জানি কারো কারো জ্ঞান মনে হচ্ছে, মনে হলেও কিছু করার নেই। তো আমার যাওয়ার পালা এখন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, আর যারা যার পাশে আছো তার পাশ থেকে ছেড়ে দিয়ে চলে যেও না। আর এখন আর গুছিয়ে কি হবে রে জয়া, তুই তো চলেই যাচ্ছিস। টাটা।